দেখুন কীভাবে মুহূর্তের মাঝেই পদ্মা গর্ভে চলে যাচ্ছে কারো স্বপ্নের বাড়ি। এভাবেই কিন্তু প্রতিনিয়তই কারো না কারো স্বপ্নের বসতভিটা নদীগর্ভে গ্রাস করে নিচ্ছে। এটি এখন প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন পূর্বনাগরবা ইউনিয়নে মোল্লারকান্দি যে অঞ্চলটিতে রয়েছে সেটিতে কিন্তু বর্তমানে পদ্মা নদীর ভয়াবহ আকারের ভাঙন চলছে। দেখুন কিভাবে একটি বাড়ি নদীগর্ভে এবং কি ভয়াবহ অবস্থা চলে গেল। সম্পূর্ণ বাড়িটি কিন্তু মুহূর্তের মাঝে নদীগর্ভে চলে গেল। কিন্তু ভয়াবহ যেমন বাড়ির যে বাকি অংশটুকু রয়েছে সেটিও কিন্তু কিছুক্ষণের ভিতরে নদীগর্ভে চলে যাবে। এবং এদিকে আরও বেশ কিছু বাড়ি নদীগর্ভে ভেঙে যাবে বলে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আর কয়েকটি বাড়ি আসলে এখানে পুরো অঞ্চলটি কিন্তু ভয়াবহ আকারে পরিণত হয়েছে। কী অবস্থা! তাহলে পৈলান মোল্লা কান্দির যে বর্তমান অবস্থা এটি কিন্তু খুবই ভয়াবহ। এবং এখানে কিন্তু প্রায় গত এক সপ্তাহে কমপক্ষে 100টি বাড়ি নদীগর্ভে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা এবং আবাদি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। শুধুমাত্র পৈলান মোল্লা কান্দি নয়, এর আশেপাশে যে আরও বেশ কিছু অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতিগ্রস্তটা কিন্তু এখানে শুধুমাত্র এবছর যে হচ্ছে তেমনটা নয়, এখানে কিন্তু প্রতি বছরই নদীগর্ভে বিলীন হয়। কিন্তু এবছর আসলে ভাঙনের পরিমাণটা অত্যধিক বেশি, যার কারণে কিন্তু নদীগর্ভের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু আসলে যাদের ক্ষতি হয়েছে তারাই সেটা ভালো বুঝে। দেখুন কি ভয়াবহ অবস্থা। এখানে যে নদীর যে বাড়ির যে বাকি অংশটুকু আছে সেটুকু কিন্তু এখন নদীগর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ওই দেখুন একটা গাছ নদীগর্ভে চলে গেল। এখন এটি কিন্তু এখন ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে। আসলে পদ্মার এর ভয়াবহ ভাঙন পৈলান মোল্লা কান্দিতে কিন্তু এবছর বেশ কয়েকবার হয়েছে। দেখুন কারো স্বপ্নে কিভাবে নদীগর্ভে চলে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু বাড়ির যে বাকি অংশটুকু আছে সেটি কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে। সব শেষ হয়ে গেল। চিন্তা করে প্রতিনিয়ত ভাঙ্গন চলে। আর এখানকার মানুষজনে কিন্তু রাতের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে, কারণ এখানে যে কোনো মুহূর্তে ভাঙন শুরু হয়ে যায়। কখনো দেখা যাচ্ছে দিনে, কখনো দেখা যাচ্ছে রাত্রে। এখানে একটি গাছ নদীগর্ভে চলে যাচ্ছে। আসলে পৈলান মোল্লা কান্দির যে বর্তমান পরিস্থিতি সেটা আসলে ভাষায় কোনোভাবে প্রকাশ করা সম্ভব না। আসলে এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে পরিস্থিতিটা কতটা ভয়াবহ। প্রতিনিয়ত এই কয়েকের পর করে জমি নদীগর্ভে চলে যায়। এই দেখুন এখানেও ভাঙন চলতেছে। এখানে আর একটি বাড়ি একটু নদীগর্ভে চলে যাবে হয়তো বা, এটা কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এখানে একটু চাপ পড়তেছে, এখানে চলে গেল। এভাবে কিন্তু এখানে প্রতিনিয়ত ভাঙন যে চলে
তার যে ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু সবার মতো এটা এখন আর কিন্তু মানুষের কোনো রকমভাবে অবস্থা নেই। দেখুন কি ভয়াবহ আকারে ভাঙতেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তবুও কিন্তু এখানে ভাঙন থামছেই না। হয়তোবা রাত ভোর হয়তোবা দেখা যাবে যে ভাঙনটা চলতেছে, কালকে হয়তোবা যে বাড়িটা আছে এটা হয়তো আর থাকবে না, নদীগর্ভে সম্পূর্ণভাবে চলে যাবে। এই দেখুন একটা গাছ, এটা কিন্তু নদীগর্ভে তৈরি যাচ্ছে। আর এখানে যে ভাঙনের যে পরিমাণ জোরে ফেলা হয় সেটা কিন্তু প্রচুর করা, যার ফলে কিন্তু আসলে এরভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে দেখা যাবে কিন্তু জাজিরা মানচিত্র থেকে কল্যাণ মোল্লা যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু চিরতরে সুতরাং যত দ্রুত সম্ভব এইসব ভাঙনরোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা উচিত, যাতে ভবিষ্যতে কল্যাণ মোল্লা কান্দিকারের পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়তে না হয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম